আসসালামু আলাইকুম। আজকে যে ভিডিওটা নিয়ে এসেছি এটা আমাদের কিশোরগঞ্জে রিসেন্টলি হ্যান্ড ওভার করা একটা প্রজেক্ট। কিশোরগঞ্জের নিউ টাউন এলাকাতে এই প্রজেক্টটা। তো এই প্রজেক্টে আমরা প্রথমে যেটা করেছি সেটা হলো একটা সিলিং করেছি। যেহেতু লম্বা লিভিং স্পেস সেজন্য দুই পাশে গার্ডার সিলিং করে আপনার উপরে মাঝখানে একটা সিলিং করেছি। মাঝখানে সিলিংটাতে আমরা একটু গ্রুপ রেখেছি। মাঝখানে সিলিংয়ের সাথে আমরা মানে মিলিয়ে টিভি ওয়ালটাতে হলো আমার গ্রুপ রেখেছি বোর্ডের মধ্যে। আর টিভি ওয়ালে যে মেইন বেসটা ছিল সেটা হলো আপনার বার্জারের ডিজাইন পেইন্ট করা। ওইখানে আমরা আর কোনো কিছু করিনি। আর টিভি ওয়ালের পাশে ছিল হলো ছোট্ট শোপিস একটা আইটেম। এইদিকে হলো কার্টেন ডপ করেছি। এদিকে কলামগুলো ছিল, কলামগুলোতে হলো 12 মিলি বোর্ড পেস্ট করে আমরা গ্রুপ করে দিয়েছি। আর ডাইনিং এরিয়াতে একটা হলো ডিনার অর্গান করেছি, সাথে বেসিনের জন্য বেসিন ইউনিট করেছি। এইখানে যেটা দেখতেছেন সেটা হলো একটা বেসিন ইউনিটের উপরে মিরর এরিয়ার ভেতরে হলো একটা সেলফ আছে, আপনার হলো একটা বক্স করে দিয়েছি যাতে হলো প্রয়োজনীয় জিনিসপত্র সব রাখতে পারে। এটা একটা মাল্টি ফাংশনাল ডিনার অর্গান বলতে পারেন। একদিকে হলো গ্লাসের পাল্লা, আর সাথে হলো এসএসের এজিং এবং হলো অ্যালুমিনিয়ামের এজিং এবং হলো আপনার এসএসের হ্যান্ডেল। নিচে হলো আপনার ডোকু পেইন্টের হলো আপনার পাল্লা। আর এইদিকে হলো গ্লাসটাতে আমরা হলো পাল্লার উপরে গ্লাসটা নব দিয়ে লাগিয়ে দিয়েছি, 4টা নব দিয়ে লাগিয়ে দিয়েছি গ্লাসটাতে। আর এই এরিয়াটাতে হলো আরও একটা হলো আমি যেটা দেখাচ্ছি সেটা হলো এই এরিয়ার লাইটিং ফাংশনটা খুবই সুন্দর হয়েছে। যখন সবগুলো লাইট জ্বালানো হয় তখন দেখতে আসলে খুবই চমৎকার লাগে। যেহেতু রুম খুবই ছোট ছিল, মানে কাজটা খুবই স্বল্প কাজ, ড্রয়িং স্পেসে আপনার হলো আর দুইটা বেডরুমে সামান্য কাজ ছিল। তো এই যে দেখেন এখানে হলো 2 পার্টে সিলিং করা হয়েছে। আর লাইট জ্বালালে সিলিংটা অনেক সুন্দর লাগতেছে, খুবই চমৎকার লাগতেছে দেখতে। এই ছিল হলো আপনার লিভিং স্পেস। এখন আমি যেদিকে যাচ্ছি এটা হলো আপনার ক্যাবিনেট, কিচেন এরিয়াতে যেটা করেছি সেটা হলো আমরা কিচেন এরিয়াতে ক্যাবিনেট করেছি। 3 পার্টে ক্যাবিনেট করেছি, লো হাইট ক্যাবিনেট, মিডল পার্ট এবং আপার পার্ট। তো মিডল পার্টে আমরা একটা গ্লাসের একটা কম্বিনেশনে রেখেছি, গ্লাস আর হলো আপনার অ্যাক্রিলিক বোর্ডের একটা কম্বিনেশন রাখার চেষ্টা করেছি। আর বরাবরই হলো আমরা অ্যালুমিনিয়ামের এজিং ইউজ করতেছি। হ্যান্ডেলে এখানে আমরা প্রোফাইল হ্যান্ডেল ইউজ করেছি। কিচেন যেহেতু ছোট, জায়গা কম, সেই জন্য প্রোফাইল হ্যান্ডেল ইউজ করেছি। আর এখানে একটা কিচেন হুড লাগানো আছে। মোটামুটি ছোট্ট কিচেনে যেভাবে ফাংশনাল করা যায় সেভাবে করার চেষ্টা করেছি। আর আসলে করার তেমন কিছুই ছিল না। তো এইখান থেকে হলো আমি একটা বেডরুমে যাচ্ছি, আমাদের এই বেডরুম। এখানে হলো এই বেডরুম আমার একটা হলো আমরা ড্রেসিং ইউনিট করেছি, এখানে পরে আসতেছি। আর এটা ছিল মাস্টার বেডে আমরা যেটা করেছি সেটা হলো এখানে আমরা সিলিং করিনি। সামনে দেখতেছেন একটা ফুল হাইটের ক্যাবিনেট, আর এই পাশে একটা ড্রেসিং ইউনিটের উপরে একটা বিম ছিল। তো বিমটাকে আমরা কভার করার জন্য শুধুমাত্র বিমের নিচে হলো আমরা একটা লাইট গার্ডার করে দিয়েছি। লাইট গার্ডার করার কারণে হলো বিমটাকে আর বিম মনে হচ্ছে না, বরঞ্চ ফাংশনাল এবং হলো খুবই সুন্দর লাগতেছে। আর ড্রেসিং ইউনিটের পাশে আমরা যেটা রেখেছি সেটা হলো আপনার কিছু সেলফ দিয়ে দিছি যাতে হলো প্রয়োজনীয় প্রসাধনী রাখতে পারে সেখানে। আর মিররটা হলো হাফ রেখেছি, হাফ সার্কেল, মানে ওভালের মতো করেছি। আর এদিকে হলো আপনার হলো বেডের পাশের এরিয়াটাতে একটা কলাম ছিল, কলামটাকে আমরা হলো 4-5টা সেলফ করে দিয়েছি। সেলফগুলো একটু বেশি থিকনেসে রেখেছি, দেখতে ভালো লাগে। আর আপার হাইটে একটা ক্যাবিনেট করে দিয়েছি যেহেতু স্টোরেজের প্রয়োজন ছিল। আর আমি আরেকটু ভালো করে দেখাচ্ছি, এটা হলো এই ছিল আপার হাইট ক্যাবিনেট, এই পাশে ছিল হলো আপনার ক্যাটডোর, ওই পাশে ওয়াশরুম ছিল। আর এদিকে একটা ফুল হাইট ক্যাবিনেট ছিল, একদম ফুল হাইট, আর এখানে ড্রেসিং এরিয়া। আর এখানে আমি যেটা দেখাচ্ছি এটা হলো এই রুমে আমরা শুধুমাত্র একটা ড্রেসিং ইউনিট করেছি। আমরা 2টা ড্রেসিং ইউনিটই অলমোস্ট কাছাকাছি রেখেছি, শুধুমাত্র আপনার মিরর এরিয়াটা একটু চেঞ্জ করেছি। এখানে একটা ছিল হলো আপনার একটা গম্বুজ টাইপের মিরর, একটা সুন্দর মিরর, আর ওইখানে ছিল হলো একটা আপনার ওভাল মিরর। এই হলো আমাদের লিভিং স্পেস। মোটামুটি আমরা এই প্রজেক্টে এই কাজগুলো করেছি। আল্লাহ হাফেজ, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।